11 নম্বর আয়াতে সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইনসাল্টিং ইচ আদার, একে অন্যকে অপমানিত করা, ওকে অন্যের নামে হচ্ছে অপবাদ দেওয়া, এ ধরনের কথা নিষেধ করা হয়েছে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। তালমিজু শব্দটা এসেছে লামাজা থেকে। লামাজা শব্দের অর্থ হচ্ছে ইশারা করা, কারো সম্পর্কে খারাপ কিছু বলা, কারো ভুল খুঁজে বের করা, কারো ক্রিটিসাইজ করা, কাউকে কোনো ব্যাপারে অপবাদ দেওয়া, বা কারো দুর্নাম করা, এই সমস্ত কিছুই লামাজা শব্দটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তালমিজু, যে তোমরা একজন আরেকজনের ব্যাপারে খারাপ কথা বলবে না, অন্যের দুর্বলতা তুলে ধরবে না, অন্যকে ক্রিটিসাইজ করবে না, বা তাকে তার অপমান করার জন্য তাকে চেষ্টা করবে না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাদারহুডের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে একজন আরেকজনের নামে খারাপ কিছু বলা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা নিষিদ্ধ করে দিয়েছেন যে একজন আরেকজনকে ইনসাল্ট করা, একজন আরেকজনকে অপমান করা, এই অপমানমূলক কথা বা কাজ করা। এবং শুধু কথা না, আমরা দেখছি যে টু গিভ এ উইঙ্ক, যে আমরা শুধুমাত্র কথা দিয়ে না, কথা চোখের ভঙ্গি, আচরণ, অঙ্গভঙ্গি, যে কোনো কিছু দিয়েই আরেকজনকে অপমান করা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এটা অনেক কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ড লামাজ, আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। সো এখানে যে জিনিসটা আমরা দেখছি যে অন্যকে অপবাদ দেওয়া এবং তাকে হচ্ছে অসম্মানিত করার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে লামাজার উদ্দেশ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে লামাজা শব্দটি ইউজ করেছেন সেটা আমরা আরেকটা সূরাতে আমরা দেখি, যেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে সূরা হুমাজা। সেখানে বলা হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে লামাজা শব্দটি এসেছে যে যারা হচ্ছে পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দাকারী, তাহলে অন্যের নিন্দাকারী যারা, অন্যকে যারা অপবাদ দেয়, তাদের কথা এখানে বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ার্ডটা এখানে ইউজ করেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আনফুসাকুম শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনকে। কিন্তু আমরা যখন এই আয়াতটার অর্থ পড়েছি তখন সরি, আনফুসাকুম অর্থ হচ্ছে তোমার নিজের যে নফস, তাকে, নিজেকে। আর আমরা যখন অর্থ পড়েছি তখন দেখলাম যে একে অন্যকে এটার অর্থ বলা হয়েছে। তাহলে এটা লিটারাল অর্থ হচ্ছে তোমরা নিজের নিজের সম্পর্কে দুর্নাম করবে না। কিন্তু আসলে এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে যে কমিউনিটিতে তোমরা এক বিলিভার আরেক বিলিভারকে নিয়ে দুর্নাম করবে না, তাকে ইনসাল্ট করবে না। যেমন কোরআনে বলা হয়েছে যে ডু নট কিল ইউর সেলফ। সো এখানে হচ্ছে ডোন্ট কিল ইউর সেলফ বলতে আসলে বোঝানো হয়েছে যে ডো নট কিল ওয়ান অ্যানাদার, যে একজন আরেকজনকে হত্যা করো না, এরকমভাবে। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে এখানে যেটা বলা হচ্ছে যে তোমরা ডু নট হচ্ছে তোমরা ব্লেম ইউর সেলফ, যে তাহলে আমরা কিভাবে, আমরা তো কখনো নিজেকে ব্লেম করার জন্য চেষ্টা করব না, নিজেকে সবসময় অন্যের চোখে ভালো দেখানোর জন্য চেষ্টা করব। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা বললেন? তো এখানে যে জিনিসটাকে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে একটা কমিউনিটিতে যখন আমরা থাকি, বলা হয়েছে যে এই ইসলাম বা মুসলমান মুমিনগণ হচ্ছে পরস্পর ভাই ভাই, তারা হচ্ছে একটা বডির মতো। তার মানে হচ্ছে আমি যখন অন্যের দুর্নাম করছি, তার মানে কি আমি আমার শরীরের আরেকটা অংশের দুর্নাম করছি, তার মানে আমি নিজের দুর্নামটাই এটা করছি। আর আমি যখন আমার কমিউনিটির কাউকে নিয়ে কোনো দুর্নাম করছি, তাকে ইনসাল্ট করার জন্য চেষ্টা করছি, আলটিমেটলি এটা আমার নিজের উপরেই এসে পড়ছে, আমার নিজের জন্যই এটা ক্ষতিকর হচ্ছে, অন্যের চোখে আমি নিজেই এখানে হেয় হচ্ছি। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের টার্ম এখানে ইউজ করেছেন। মুফতি ইসমাইল মাইক খুব সুন্দর একটা কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে অন্যকে ইনসাল্ট করা কখনোই হচ্ছে তাকে সংশোধন করার একটা উপায় হতে পারে না, বরং এটা হচ্ছে
আরও বেশি ক্ষতি ডেকে নিয়ে আসে, এবং আমাদের এটা আরও বেশি এটা প্রুভ করে, প্রমাণ করে যে আমাদের অনেক বেশি সাহায্য দরকার। যে এই একজন মুসলিম আরেকজন মুসলিমকে ইনসাল্ট করবে, তার মানে হচ্ছে এখনও আমার ইমানের মাঝে দুর্বলতা রয়েছে, আমার নিজেরই সেখানে সাহায্য দরকার। আমরা দেখি যে আসাদি রহমতুল্লাহ আলহি বলেছেন যে অন্যের ব্যাপারে ফান করা বা অন্যকে নিয়ে কৌতুক করা কখনোই সংঘটিত হয় না যখন মানুষের মনে কোনো মনটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ভর্তি থাকে বা খারাপ ক্রাইটেরিয়া দিয়ে ভর্তি থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এনাফ একজন খারাপ মানুষের জন্য যে সে তার মুসলিম ভাইকে ছোট করে অথবা হেয় করে দেখায়। অর্থাৎ আমরা যতই নিজেকে ইমানদার বলি না কেন, আমি একটা ইভিল পার্সনে, আমি একটা খারাপ পার্সনে পরিণত হব যখন হচ্ছে আমার মুসলিম ব্রাদারকে, আমার মুসলিম ভাইকে, আমার মুসলিম বোনকে আমি ছোট করে অন্যদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি, এই যে একজন আরেকজনকে অপবাদ দেওয়া, একজন আরেকজনকে ইনসাল্ট করা বা ছোট করে দেখানো, এই কাজগুলো কখন হয়? এই কাজগুলো তখনই হয় যখন আমাদের মাঝে অ্যারোগেন্স চলে আসে, অহংকার চলে আসে। আমি নিজেকে অন্যের চেয়ে বেটার মনে করি, অন্যের চেয়ে উত্তম মনে করি, তখনই হচ্ছে এই কাজগুলো আমার দ্বারা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো মনে যদি অনুপরিমাণও অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস যে মানে অহংকার থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। অনুপরিমাণও যদি অহংকার কারো মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন যে যদি অনুপরিমাণ অহংকার না থাকে তাহলে কেন আমি অন্যকে হেয় করতে যাব, তাকে ইনসাল্ট করতে যাব, যখন আমি জানবো যে আমার মাঝেই কত ভুল রয়েছে, আল্লাহ সেটা ওপেন করে দিতে পারেন। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি ভালো কাপড়, ভালো জুতো পড়তে চায় যাতে তাকে ভালো দেখায়, তাহলে সেটাও কি অ্যারোগেন্স হবে? সেটাও কি অহংকারের মধ্যে পড়বে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ হচ্ছেন সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। অ্যারোগেন্স হচ্ছে যখন তুমি সত্যকে অস্বীকার করবে এবং মানুষকে হেয় করার জন্য চেষ্টা করবে। তাহলে আমাদের ইন্টেনশন, ইখলাস এবং কাজের ধরন থেকেই বোঝা যাবে যে আমরা আসলে কি করছি। এবং আরেকটা হাদিসে এসেছে কিয়ামতের দিনে যারা হচ্ছে অহংকারী তারা হচ্ছে পিঁপড়ার মতো একত্রিত হবে এবং তাদেরকে হচ্ছে সব দিক থেকে হিউমিলিয়েশন, অর্থাৎ তাদের উপরে হিউমিলিয়েশন হচ্ছে সব দিক থেকে এসে তাদেরকে জড়িয়ে ধরবে, তাদেরকে আঁকড়ে ধরবে। তো সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি এই দুনিয়াতে আমি নিজেকে যতই বড় মনে করার জন্য চেষ্টা করি বা অন্যের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি না কেন, সে আখিরাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার উপস্থিতি কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে হাজির হব, সেখানে কিভাবে দুর্ভাগ্য আমাকে চারদিক থেকে আঁকড়ে ধরবে।